আজকে আমার স্কেটিং করার সময় স্কেটিং চাকার এই অবস্থা একটা পথটা উঠে চলে গেছে। कोई वार करे कोई खार करे दिल। আর আকাশে এত পরিমাণ মেঘলা, জাস্ট আমি একটু দেখাই। দেখো আকাশ এত পরিমাণ মেঘলা যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে বহুদিন পরে আমরা স্কেটিং চালাতে আসছিলাম। তো স্কেটিং চালাতে এসেই রোদ পুরা হাওয়া হয়ে গেছে, কোনো রোদ নাই। তো এখন আমরা হচ্ছে এই টিউবওয়েলে পানি নিচ্ছি। নাও ধরো, এই যে টিউবওয়েলে এখন পানি নিচ্ছি আমরা, ঠিক আছে। নিয়ে চলে যাব। স্কেটিং চালানোর কোনো রকম কোনো লাইন হইলো না, কারণ আকাশে রোদ নাই, ভিডিও ক্লিয়ার আসতেছে না। দেখো এই সাইড পুরা, মানে আকাশটা দেখো পুরা মেঘলা হয়ে রয়েছে, কোনো রকম রোদ নাই, যে কারণে হচ্ছে আমরা স্কেটিং চালাতে পারতেছি না। এখন বাসায় চলে যাব। বহুদিন পর আসছিলাম স্কেটিংটা চালাইতে, কিন্তু কোনো লাভ হইলো না। ভিডিওই যদি বোঝা না যায় তাহলে স্কেটিং চালাই করবোটা কি? এই জন্য আপাতত বাই বাই। দেখতে থাকো বাড়ি যাওয়ার পথে কি কি করি। আজকে আমার স্কেটিং করার সময় স্কেটিং চাকার এই অবস্থা একটা পথটা উঠে চলে গেছে, ঠিক আছে। আজকে যখন আমি স্কেটিং করতেছিলাম তখন হঠাৎ দেখি আমার চাকা ঘুরতেছে না। আমি বললাম কি হইলো না হইলো, পরে দেখি রাস্তায় পড়ে আছে আর কি চাকার একটা অংশ। এই সামনের চাকাটা দেখো, আমার সামনের চাকাটা কিন্তু চলতেছে না, পুরো স্টপ। এই যে এর একদম এই চাল্লা শুদ্ধ উঠে চলে গেছে। ভাই রে ভাই, কি একটা অবস্থা। ভাই সাহেব, আজকে সূর্য না ওঠার কারণে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে, ঠিক আছে। আমরা বাসার দিকে চলে যাব। আমার ভাইপো ওই যে শীতই পড়েছে পিছনে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। মানে আজকে প্রায় 6 মাস পরে আমরা আসছি স্কেটিং করতে, কিন্তু আসার পর থেকে ওই যে রোদ গায়েব তো গায়েব, আর কোনো রোদ ওঠার নামে খোঁজ নেই। আর আকাশে এত পরিমাণ মেঘলা, জাস্ট আমি একটু দেখাই। দেখো আকাশ এত পরিমাণ মেঘলা যে ভিডিও করার কোনো পজিশন নেই। তো ভাবতেছি আজকে ভিডিও আর করবো না, এখন বাসায় চলে যাব। তো যারা ভিডিও দেখছো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমাদের কপাল খুবই খারাপ, এই যে বোতলটা, ঠিক আছে, এই বোতলটা নিয়ে একটা শর্ট ভিডিও বানাতে চাইছিলাম আজকে স্কেটিং এর, কিন্তু সেটা সম্ভব হলো না। কারণ হচ্ছে রোদ একটু করে আসতেছে, একটু করে হারাই যাচ্ছে, আর রাস্তায় অতিরিক্ত গাড়ি চলাচল করতেছে, যে জন্য ভিডিও করতে আসলে আমাদের সমস্যা হচ্ছে। তো আজকে প্রায় 6 মাস পরে যে আমরা স্কেটিং পায়ে আসছি মাঠে, কিন্তু কোন রকম ভিডিও করতে পারলাম না, জাস্ট একটু স্কেটিং চালাইলাম। আকাশে অনেক মেঘ, রোদ মাঝে মাঝে আসে আর মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছে। তো যদি এই সাইডটা দেখাই তাহলে একটু বুঝতে পারবো যে কি পরিমাণ মেঘ আকাশে। এদিকে একটু দেখো, এই যে আকাশে এই পরিমাণ মেঘ, মাঝে মাঝে সূর্যটা একটু যখন ফাঁকা জায়গায় যাইতেছে তখন হালকা করে রোদ হচ্ছে। আর আমরা এই বোতলটা নিয়ে চাচা ভাইপো দুইজন কি করতেছি, রাস্তার মাঝায় দাঁড়ায় রয়েছে। আমি ক্যামেরা নিয়ে আর ও হচ্ছে বোতলটা নিয়ে, ও বোতলটা পাতাবে, আমি ক্যামেরাটা অন করে থুয়ে ভিডিও করব। যেই আমরা বোতল টোতল সেট করতেছি অমন রোদ হাওয়া হয়ে যাচ্ছে, যে কারণে আজকে হচ্ছে আমরা ভিডিও করতে পারি না। আর প্রায় 6-7 মাস পরে আসছি, এই যে স্কেটিং পরে পুরা রেডি, কিন্তু কোনো কাজের কাজ হইলো না, ওয়াকাশ ছাড়া। যাই হোক, কোন রকম স্কেটিং একটু চালাইলাম, আর বহুদিন পরে আসার কারণে অনেক অসুবিধা হয়েছে। তারপরে আমরা একটা অন্ধকারে একটা শট নিয়েছি, এই যে ভিডিওর উপরে আছে এই কানিতে, ওইটা দেখো। অন্ধকারে একটা শট নিয়েছি, খুব বেশি একটা ভালো হয়নি। যাই হোক, মোটামুটি আজকে আমাদের ভিডিও টপিক ছিল যে ইচ্ছা করে পড়বো, ইচ্ছা করে পড়ে একটা শর্ট ভিডিও বানাবো, কিন্তু সেটা হলো না। যাই হোক, যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি, তাই তো ভাইবো? আমরা চেষ্টা করেছি, অনেক কষ্ট হয়ে গেছে। এখন আমরা বাসার দিকে যাব। তো যারা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। कोई वार करे कोई खार करे। আজকে আমরা মূলত আসছিলাম স্কেটিং করতে, তো রোদের কারণে আসলে স্কেটিং করতে পারিনি। তো ভাবলাম যখন মাঠে আসছি তখন অবশ্যই আমরা ক্লিপ ভিডিও বানাবো। তো স্কেটিং যখন হয়নি তখন তো ক্লিপ ভিডিও বানাতে হবে, তাই আর কি এই জায়গাটা বেছে নিলাম, এখানে ক্লিপ দিলাম। খুব ভালো লাগতেছে, সত্যিই খুব ভালো লাগতেছে। আমরা এখন বাড়ির দিকে যাবো, এর জন্য আমাদের সবকিছু খুলে ফেলবো। ভাইবো খোলা শুরু করো। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিব, সবকিছু খুলে রেডি। খুলো, এই যে এই সাইড দিয়ে আমরা সবকিছু খুলে আসলে বাড়ির দিকে চলে যাব। কারণ হচ্ছে রোদ নাই, আর এই অবস্থায় আসলে ভিডিও করা যায় না, আর গরমে খুবই কষ্ট হচ্ছে। কিছু করার নাই ভাই, আমাদের কপালটাই মনে হয় খারাপ। আমরা আজকে প্রায় 6 মাস পরে আসছি স্কেটিং করতে, কিন্তু রোদে যে অবস্থা হলো আজকে, স্কেটিং করা তো দূরে থাক, কোনো রকম ভিডিও করতে পারলাম না, খুবই খারাপ লাগতেছে। তারপরেও আসলে সৃষ্টির উপরে তো কিছু না, এখন আমাদেরকে চলে যেতে হবে বাসার দিকে।
ও মাই গুডনেস, সত্যি বলতে খুবই খারাপ লাগতেছে, একটু দেখ না, খুবই খারাপ লাগতেছে। কারণ এতদিন পরে আসলাম, ভাবলাম একটু স্কেটিং করব, তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিব, কিন্তু কোনো কাজ হইল না। রোদ, এখন দেখো রোদ চকচক করতেছে, এখন স্কেটিং খুলতেছে, এখন রোদ চকচক করতেছে, আবার যখন স্কেটিং করবো না, রোদ মোটামুটি একদম হাওয়া হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। তো ভাবতেছি সব বাদ দিয়ে স্কেটিং স্কেটিং খুলে বাসার দিক চলে যাই। আকাশ মেঘলা রয়েছে, একটু করে রোদ আসে, একটু করে আসে না, মানে মাঝে মাঝে একটু করে আশা দিচ্ছে আমাদের, সে আশায় মোটামুটি বুক ভাঙতেছি, পরে দেখতেছি অবস্থা খুবই খারাপ। কিচ্ছু করার নাই ভাই, একে তো হচ্ছে গরম, তারপর মাস্ক পরা, অবস্থা তো বুঝতে পারতেছো। আর হচ্ছে সব থেকে দুঃখের বিষয় এখানে দেখো আমার স্কেটিং এর যে চাকা, ঠিক আছে, এই যে চাকার অংশটা দেখো, এখান থেকে পুরোপুরি এক পর্দা উঠে চলে গেছে, ঠিক আছে, চাকা পুরো নষ্ট হয়ে গেছে। এর উপর থেকে যে লাভারের যে পর্দাটা থাকে, পর্দাটা উঠে মোট হাওয়া হয়ে গেছে। কিচ্ছু করার নাই। আসলে যে কোনো জিনিস ফেলায় রাখলে নষ্ট হয়ে যায়, তো আমার স্কেটিংটা অনেক দিন ফেলায় রাখা, প্রায় 6 মাস যখন ইউজ করিনি, 6 মাস ফেলায় রাখা, এই জন্য নষ্ট হয়ে গেছে। তো যখন আমরা স্কেটিং চালাইছি, তখন স্কেটিং এর এক পর্দা উঠে চলে গেছে। যাই হোক, আমরা এখন বাসায় যাব। আর দুঃখের কথা বললাম, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।